হালিমাতুস সাদিয়া অত্যন্ত অভাবী ছিলেন। ওই সময় মক্কার সম্ভ্রান্ত বংশের সন্তান মায়েরা যখন জন্ম দিত তখন মায়েরা দুধ খাওয়াতে পারত না, তাদেরকে দুধ খাওয়ানোর জন্যে ভালো ভালো মেয়েদের কাছে দেওয়া হতো। হালিমাতুস সাদিয়া ঠিক ওইরকম একজন মহিলা, যে ধনীদের বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর বিনিময়ে কিছু উজরত পাবেন, কিছু হাদিয়া পাবেন। হালিমাতুস সাদিয়া বলেন, মক্কার কুরাইশ বংশে যখন সন্তান জন্মগ্রহণের খবর পেলাম, আমার গাধা দুর্বল ছিল, দুর্বল গাধার পিঠে সওয়ারি হলাম। বনি সাদ গোত্র থেকে মক্কা হলো ৭০ মাইল। কত মাইল? ৭০ মাইল, লম্বা পথ। রাস্তার মাঝখানে যখন আসলাম, হালিমাতুস সাদিয়া বলে, অনেক মেয়ে মানুষ ভালো ভালো সন্তানগুলো নিয়ে তাইফের দিকে ফিরে আসতেছে। আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলল, হালিমা আর মক্কায় যাও না, মক্কায় গিয়ে কোনো লাভ হবে না, কারণ মক্কার ধনী ঘরের যত সন্তান সব সন্তান আমরা নিয়েছি, বিনিময়ে গাধার পিঠের দিকে তাকায় দেখো, আমরা অনেক হাদিয়া পেয়েছি। তুমি দুর্বল গাধা নিয়ে তুমি দুর্বল মানুষ রওনা হইছ, মাঝ রাস্তায় আসতেই মক্কার ধনী ঘরের সন্তান শেষ, খামাখা মক্কায় যায় তোমার লাভ কি? হালিমাতুস সাদিয়া ওই ঘটনাটা নিজে লিখে রেখে গেছেন। আমার এত রাগ হলো গাধার উপরে, আমি বললাম, গাধা তুই দুর্বল বলে আজকে ধনী ঘরের সন্তান আমার ভাগ্যে জুটল না। গাধা আমরা আবার তাইফের দিকে ফিরে যাই, খামাখা মক্কায় দিয়ে লাভ কি? তখন একজন মহিলা বলতেছে, হালিমা একটা ছেলে মক্কায় আছে, একটা ছেলে এখনো মক্কায় আছে, জন্মের আগে যার বাবা মারা গেছে। জন্মের আগে কি মরছে? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। কোন এতিম যেন বলতে না পারে আমি বড় এতিম, তার চাইতে বড় এতিম আল্লাহ আমাদের নবীকে বানাইছে। জোরে করে সুবহানাল্লাহ। সূরা দোহার মধ্যে আল্লাহ বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, মানে আমরা যেন কেউ বলতে না পারি আমি সবচেয়ে বড় এতিম, মানে সবচাইতে বড় এতিম হচ্ছে আমাদের নবী, নবীর চাইতে বড় এতিম কেউ নাই। কোন গরিব যেন বলতে না পারে আমার চাইতে গরিব কেউ নাই, সব চাইতে গরিব ছিলেন আমাদের নবী। জোরে কান সুবহানাল্লাহ। আবার সেই নবীকে আল্লাহ কি বলেছেন, যে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে আপনি যেন ধমক দিয়েন না, তাড়ায় দিয়েন না। আবার সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন, দেখেন ইয়েতিম সম্পর্কে কথা বলতেছি আমি। আল্লাহ বলেছেন ওই ব্যক্তির চাইতে মিথ্যাবাদী কেউ নাই ইসলাম ধর্মে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, দিন মানে ধর্ম। ওই ব্যক্তির চাইতে মিথ্যাবাদী কেউ নাই
ধর্মের ভিতরে ওই ব্যক্তি সবচাইতে বড় মিথ্যাবাদী যে এতিমদেরকে কষ্ট দেয় আর মিসকিনদেরকে গলা ধাক্কা দিয়া তাড়ায়া দেয়। এর চাইতে ধর্মের নামে মিথ্যাবাদীর কেউ নাই। আমি মুসলমান, কিন্তু এতিম আমার দ্বারা কষ্ট পায়। আমি মুসলমান, আমার কাছে কেউ কিছু চাইলে আমি কই মাফ করো। এরকম কথা বলি কি বলি না? পকেট ভরা টাকা থাকলে খালি খুচরা টাকা নেই, তাই মাফ করো। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ। একজন মহিলা বলতেছে, হালিমা, মক্কায় একজন ছেলে আছে এতিম, জন্মের আগে তার বাবা মারা গেছে। আমরা শুধু শুনতে পেয়েছি, কিন্তু ছেলেটার দিকে আমরা যাই নাই। হালিমাতুস সাদিয়া বলে, এই কথা শোনার পরে আমার এত রাগ হলো যে ধনীর সব সন্তান শেষ, একটা সন্তানের কাছে কেউ যায়নি যে জন্মের আগে বাবা মারা গেছে। আমি গাধাকে তিরস্কার করে বললাম, গাধা চল, তাইফের দিকে ফিরে চল। আমার গাধা দুর্বল, কিন্তু খরগোশের মতন কান খাড়া করেছে। আমি যেই বলেছি তাইফের দিকে ফিরে চল, আমার গাধা খরগোশের মতন, খরগোশ দেখছেন আপনারা, কান খাড়া করে এত জোরে মক্কার দিকে দৌড় দিল। আমি হালিম আশ্চর্য হয়ে গেলাম, সেই গাধা দুর্বল নড়তে পারে না, সেই গাধা শক্তি কোথায় পেল? একেবারে কাবা ঘরের কাছে হালিমাতুস সাদিয়া বলে, আমার গাধা ঘুরমি খেয়ে পড়ে গেছে। আমি গাধাকে তিরস্কার করে বললাম, গাধা তুই আসলে গাধা, গাধা তুই আসলেই গাধা। কি গাধা? আমরা কোন মানুষকে গাধা কই? এই কোন মানুষকে গাধা? আসলে গাধা পানি ঘোলা না করে খায় না। আপনারা গাধা তো দেখেননি, গাধা কিন্তু টলটলা পানি খায় না। দেখবেন পানি যেখানে আছে টলটলা, ওর আগে ঘোলা করে, ঘোলা করে তারপরে খায়। এ গাধা। এই গাধা নিয়ে একটা গল্প আছে। মালিক গাধাকে ব্রিজের উপর দিয়ে নিয়ে যাচ্ছে আর বলতেছে, গাধা, ব্রিজের এই পারে হলো আমার বাড়ি, ওই পারে হলো বাজার, আর মাঝখানে হলো ব্রিজ। বাড়িটা মনে কর জান্নাত, আর বাজারটা মনে কর জাহান্নাম, আর ব্রিজটার নাম হলো মনে কর মৃত্যু। ব্রিজটার নাম মনে করো মৃত্যু। মৃত্যু পাড়ি দিলেই তুমি জান্নাতে যাবে। গাধার কাছে ওয়াজ করতেছে। কার কাছে? গাধার কাছে ওয়াজ করে গাধাকে নিয়ে গেছে বাজারে। বাজার 2 মণ চিনি গাধার পিঠে তুলে বান্ধা দিয়ে বলতেছে, গাধা তোকে তো সব বলে দিছি, বাজার থেকে এখন তুই বাড়ির যা, ব্রিজের উপর দিয়ে। গাধা 2 মণ চিনির বস্তা পিঠের উপরে নিয়ে ব্রিজের কাছে এসে দেখে নিচে পানি, পিঠের উপরে চিনির বস্তা, শরীর গরম হয়ে গেছে, তৃষ্ণা লাগছে। গাধা মনে করতেছে ব্রিজের উপর দিয়ে যাব, কিন্তু নদীতে নামা একটু পানি খাবো। আপনারা বলেন তো, মালিকের বাড়ির পানি আছে না নাই? কিন্তু সামান্য ধৈর্য গাধার নাই। গাধা চিনির বস্তা পিঠের উপর নিয়ে আস্তে আস্তে নদীর কিনারে এসে পানি ঘোলা করতেছে। কি ঘোলা করতেছে? পানি ঘোলা করে খাবে যে, তো পানি ঘোলা করতেই অনেক দূর। তো পানি আবার ঘোলা করতে করতে গাধা বেশি ঘোলা করতে গিয়ে 4 পা নামাইছে। 4 পা নামানোর পরে আর একটু নিচের দিকে যায়, চিনির বস্তা নদীর সঙ্গে লাগে গেছে। আস্তে আস্তে বস্তার চিনি গলে গলে পানির সঙ্গে চলে যাচ্ছে। গাধা পিঠ মশলা দিয়া কয়, মালিক কইল ব্রিজের উপর দিয়ে যাবি, ব্রিজের উপর দিয়ে আসবি, কিন্তু ব্রিজের উপর দিয়ে যাওয়াও কষ্ট, আসাও কষ্ট। আর ব্রিজের নিচে কত আরাম, পানিও পান করা হচ্ছে, ওজনও কমা যাচ্ছে, শরীরও ঠান্ডা হচ্ছে, মারছে সাঁতার। গাধা সাঁতার মারা এদিকে আইসে, পিঠের উপরে গেলে বস্তা আছে, চিনি নাই। জোরে কোন কি নাই? বস্তা আছে, চিনি নাই। মালিক বাড়িতে এসে দেখে যে চিনির বস্তা আছে, চিনি নাই। কে? গাধা তাহলে কি করলো?
পরের দিন গাধাকে আবার নিয়ে যাচ্ছে আর বলতেছে, গাধা, এই ব্রিজের নাম হলো হেদাত আর নদীর নাম হলো গোমরাহি। গোমরাহি বোঝেন? নদীর নাম হলো গোমরাহির পথ, জাহান্নামের পথ, আর ব্রিজ হলো জান্নাতের পথ। গতকাল যা করছিস করছিস, বলো ভুল করছিস, আজকের এই ভুল করিস না রে গাধা। আমি মালিক হয়ে তোর কাছে ওয়াজ করতেছি, এই ব্রিজের উপর দিয়ে হেদাতের উপর দিয়ে যাবি, আবার হেদাতের উপর দিয়ে বাড়িতে আসবি। খবরদার গোমরাহি নদীর মধ্যে নামবি না। গাধা খালি মাথা ধোকাচ্ছে। গাধা জানে কার মধ্যে মজা আছে, জানে কি জানে না? তুমি মালিক যতই ওয়াজ করো, আপনারা বলেন তো গাধার মনের খবর মালিক জানে কি জানে না? মালিক 2 মণ তুলে গাধার পিঠে বস্তা প্যাকেট করে বান্দা দিয়ে বলে, গাধা খবরদার ওই গোমরাহি নদীর মধ্যে নামবি না, ওই ব্রিজ হেদাত দিয়ে আমার জান্নাত বাড়ির যাবি। গাধা গতকাল তো চিন্তা ভাবনা করে নামছে, আজ আর চিন্তা ভাবনা নেই যে ভিতরে নামলে কি হয়, পানি পান করা হয়, শরীর ঠান্ডা হয়, ওজন কমে যায়। কিন্তু গতকাল কিসের বস্তা ছিল, আজকে কিসের বস্তা? তুলের বস্তা। গাধা দৌড়া যায় নামছে, নামার পরে গতকাল গলে গলে কমে গেছে, আজকে শস্য করে ভিতরে ঢুকতেছে। 2 মণ তুলে 20 মণ ওজন হয়ে গেছে। মালিক ব্রিজের উপর এসে বলতেছে, গাধা রে, এত করে বুঝাইলাম, ব্রিজ হলো হেদাত, নদী হলো গোমরাহি, তুই হেদাতকে বাদ দে গোমরাহির মধ্যে নামলি। আজকে আমরা মানুষের মধ্যে এমন কতগুলা মানুষ আছে যারা গাধার চাইতো বোকা। ধরে কোন কথা ঠিক কিনা? হেদাতে একটু কষ্ট হবে, একটু গরম লাগবে, একটু ওজন লাগবে, কিন্তু মালিকের বাড়ি পর্যন্ত যাও, মালিকের বাড়ি তোমার জন্য খাবার ব্যবস্থা আছে না নাই? ধরে কোন আছে না নাই? তো দুনিয়া হলো আমাদের হাট বাজার, আর জান্নাত হলো আমাদের বাড়ি, আর ব্রিজ হলো হেদাত, যাকে ইমাম গাজ্জালি বলেছেন মৃত্যু। হেদাত নামক মৃত্যু দিয়ে যদি তুমি একবার জান্নাতে যাওয়ার পরও তোমার আর কোনো টেনশন নাই। হালিমাতুস সাদিয়া বলে, গাধা তুই আসলেই গাধা, তোরে কইলাম তাইফে ফেরত চল, তুই তাইফে না গিয়ে মক্কা পর্যন্ত দৌড়াইলি, এখন ঘুরমিকে পড়ে গেলি। এখন তোর অবস্থা কি, আমার অবস্থা কি? 70 মাইল রাস্তা। ধরে কোন কত মাইল? আমি এখন কেমনে ফিরে যাব তাইফে? হালিমাতুস সাদিয়া নিজের বয়ানে নিজেই লিখে রাখছেন, আমি গাধাকে যখন তিরস্কার করতেছিলাম, এমন সময় একজন মুরব্বী বের হয়ে বলে, কে গো মা? অনেকেই আইছিল, কিন্তু আমার এতিম নাতিরে একটা বারও কেউ দেখলো না। কোরাই বংশের নিয়ম হলো, মা সন্তান জন্ম দিবে, কিন্তু সন্তানকে দুধ পান করাতে পারবে না। তুমি সবার শেষে এসো মা, একটা বার আমার নাতির কাছে কি আসবা না? জন্মের আগে যার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নাতিকে কি একটা বার তুমি দেখবা না? হালিমাতুস সাদিয়া রাগ করে বলে, মুরব্বী, কারো সন্তান দেখে আমার লাভ নাই। আমি ধনী ঘরের সন্তান নেওয়ার নিয়তে বের হয়েছিলাম, কিন্তু এই দুর্বল গাধার কারণে আমার ভাগ্যে হয় নাই। রাস্তার মাঝখানে শুনতে পাইলাম মক্কার কোন সন্তান বাকি নাই, একটা মাত্র সন্তান এতিম, জন্মের আগে যার বাপ মারা গেছে, গরিব। আমি গাধাকে নিষেধ করলাম, কিন্তু গাধা খরগোশের মতন কান খাড়া করে এই পর্যন্ত দৌড়ে সে গাধা ঘুরমিকে পড়ে গেছে। এই গাধা আমার মনে হয় আর বাঁচবে না। আপনি যখন বুড়া মানুষ বলতেছেন, মুরব্বী বলতেছেন, আমি আপনার নাতিকে দেখতে পারবো, কিন্তু আপনার নাতিকে আমি নিবার পারবো না। হালিমাতুস সাদিয়া বলেন, শুধু দেখার নিয়তে ওই মুরব্বী আব্দুল মুত্তালিবের কথায় ঘরের মধ্যে গিয়ে দেখি একটা মাদুরে ঘুম পাড়তেছে, এমন একটা বাচ্চা যেন আসমানের পূর্ণিমার চাঁদের চাইতেও অতীব সুন্দর। 400 গ্রহ তারা, তারে নূরের ইশারা,
নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। হালিমাতুস সাদিয়া বলে এত সুন্দর সন্তান দেখে দুনিয়ার কোন মেয়ে মানুষকে দাঁড়িয়ে থাকতে পারে? সন্তান কোনদিনকে এত সুন্দর হয়? সুবহানাল্লাহ। আমি শুধু দেখার নিয়তে ঢুকেছি, কিন্তু দেখার পর আমার কলিজার মধ্যে এমন একটা দরদ হয়ে গেল, আমি যেন দৌড়ে গিয়ে সন্তানকে একটাবার কোলে নেই। আমি নেওয়ার নিয়তে না, শুধু কলিজার দরদে দৌড়ে গিয়া ওই ঘুমন্ত সন্তানকে যখন কোলে নিলাম, ওই আল্লাহর শপথ করে বলতেছি, সন্তানের দেহের পরশে আল্লাহ আমার দেহের সমস্ত ক্লান্তি দূর করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলে একে তো গরিব মানুষ, না খাওয়ার শরীর দুর্বল, আমি মন খারাপ, ধনী ঘরের সন্তান আমার ভাগ্যে নাই, কিন্তু সন্তানকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহের সমস্ত দুর্বলতা যখন দূর হয়ে গেল, আমার কলিজার মধ্যে এমন একটা প্রশান্তি চলে আসলো। আমি তাকায় দেখি সন্তানের মা আমেনা আমার দিকে দুই হাত বাড়ায় বলতেছে, কে গো বোন, আপনাকে আমি চিনি না। আপনি কে? আপনাকে আমি চিনি না। আমার মতন হতভাগ্য মা পৃথিবীতে কেউ নাই, আমার মতন হতভাগ্য মা পৃথিবীতে কেউ নাই। কারণ জন্মের আগেই বাচ্চার বাবা মারা গেছে, তোমাকে দিবার মতন কিছুই নাই। তুমি সবার পরে এসে আমার সন্তানকে কোলে নিয়ে এমন ভাবে বুকের মধ্যে চাইপা ধরেছ, আমি মা হইয়া বুঝতে পারতেছি তোমার বুকে নেওয়া বড় কলিজার দরদ। জোরে করেন সুবহানাল্লাহ। কারণ মায়েরা কিন্তু বুঝতে পারে কোন মেয়ে কোন মানুষ সন্তানকে আদরের নিয়তে কোলে নেয় আর দেখানোর নিয়তে কোলে নেয়। এটা কেউ না বুঝলেও কে বোঝে? মা বোঝে। আর একটা কে বোঝে? ওই সন্তান বোঝে। জোরে করেন সুবহানাল্লাহ। অনেক লোকের কোলে কিন্তু সন্তান যাবারই চায় না, আবার অনেক লোকের কোল থেকে সন্তান নাম্বারই চায় না। আপনার বলেন তো এটা কি এ হাতের দরদ না কলিজার দরদ? হ্যাঁ, কলিজার খবর ছোট ছোট বাচ্চারা বোঝে। আমি না চোখের পানি বের করে বলতেছে, তোমাকে কিছুই দিবার পারলাম না, কিছুই দিবার পারবো না। হালিমাতুস সাদিয়া বলে, আমি না তোমার মতন ধন্য মা এই পৃথিবীতে আর একটাও হবে না। জোরে কান সুবহানাল্লাহ। তুমি তোমাকে হতভাগ্য কেন বলতেছো? তোমার এই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহের সমস্ত ক্লান্তি দুর্বলতা আল্লাহ দূর করেছে। একবার কোলে যখন নিয়েছি তুলে, আমি দুনিয়া ছাড়বো, কিন্তু এই সন্তানকে আমার কোল থেকে আর মাটিতে রাখবো না। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, জানি এখন কি করব, দুর্বল গাধা ঘুরবেগে পড়ে গেছে, এই সন্তানকে নিয়ে তাইফে কেমনে যাই, বনি সাদ গোত্রে কেমনে যাই। আমি সন্তানকে বুকের মধ্যে নিয়ে যখন গাধার দিকে রওনা দিলাম, দেখি গাধা মাটির সঙ্গে মুখ লাগায়া দু চোখ পানি ছাড়তেছে। আমি সন্তানকে ডান হাতে বুকের মধ্যে নিয়ে বাম হাত গাধার মতো মাথায় বুলাই বললাম, গাধারে এতক্ষণ তোরে তিরস্কার করেছি গাধা গাধা বলে, আসলে তুই জন্তু জানোয়ার হলে কি হবে? তুই গাধা না, গাধা হলাম আমি। জঙ্গলের পশুরা বলে আজ হয় মোদের খুশির দিন, বিশ্বজাহানে আসিয়াছেন রাহমাতুল্লিল আলামিন। সবাই বলেন, জঙ্গলের পশুরা বলে কপাল মোদের উজালা, বিশ্বজাহানে আসিয়াছেন মুহাম্মদ কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ।
ফাঁক ফাঁক না বসে এই যে ফাঁকা ফাঁকা যে আছে জায়গাগুলো একটু জমে জমে বসেন বাবা, একটু জমে বসেন। এখনই মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, একটু জিকির করেন আর সামনে চাপেন। এই জিকিরটা দিলাম একটু চাপার জিকির। হ্যাঁ, ফাঁকা ফাঁকা না বসে একটু সামনে দিকে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা রাস্তায় আছেন শোনেন, মুরগির তলের ডিমের বাচ্চা হয়, সাইড মারলে কি বাচ্চা হবে? তাই দিয়েছে 12টা, বাচ্চা হয়েছে 10টা। আচ্ছা মুরব্বী আমি বলতেছি বাবা রে, আমি বলতেছি তো এখন বাচ্চা হচ্ছে 10টা, ডিম দিছে কয়টা? 12টা। তো 2টার বাচ্চা হয়নি কেন জানেন? ওই 2টা খালি সাইড মারছে, আর এই 10টা মুরগির তলে থাকছে। যে সামিয়ানা হচ্ছে মুরগির তলের মতো, বুঝলেন না? ওই সাইডে থাকলে কাম হবে না। তো ভিতরে আসো বাবা, ভিতরে আসো। যতক্ষণ জায়গা থাকে ততক্ষণ উষুম পাওয়ার জন্য ভিতরে আসো, বসো সবাই, ভিতরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়া গাধার মাথায় হাত বুলায় বলে, গাধা তুই জন্তু জানোয়ার হলে কি হবে তুই বুঝতে পেরেছিস, কিন্তু আমি মানুষ হয়েও বুঝতে পারি নাই। গাধা রে তুই কান্দিস না, তুই কি পারবি না একটু দাঁড়াতে? তুই তো ঘুরমিকে পড়ে গেছিস ও তো জোরে দৌড়ানোর কারণে, একটু আরাম পাইছিস, দম খাইছিস, তুই কি এখন দাঁড়াবার পারবি না? এমন সময় কে যেন বলে, হালিমা তোমার কোলের মধ্যে যে সন্তান ঘুমাইতেছে তার বাম পাটা গাধার মাথায় লাগায় দাও, দুর্বল গাধা তারপর সে সবল হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করে ওই কোলের বাচ্চা আমাদের নবী, শিশুকালের নবীর বাম পাখানা যখন গাধার মাথায় লাগায় দেয়, সঙ্গে সঙ্গে দুর্বল গাধা সবল হয়ে দাঁড়িয়ে যায়। আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নবীর পায়ের পরশে যদি দুর্বল গাধা সবল হয়, সেই নবীর সুন্নত আদর্শকে যদি আমরা গ্রহণ করি, তাহলে মুসলমান তো দুর্বল থাকার কথা নয়। যেরকম ঠিক কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আমাদের নবীর পরে কোন নবী আছে? যেরকম কোন নবী আছে? এ কথাকে আমি বলেছি না আল্লাহ বলেছেন? যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। হালিমাতুস সাদিয়া বলে, ওই ছোট্ট নবীকে সবল গাধার, দুর্বল গাধার নাই, সবল গাধার পিঠে চড়ে আমি যখন তায়েফের দিকে রওনা দিলাম, এমন সময় দেখি আমার মাথার উপরে এক খণ্ড মেঘ ছায়া হয়ে চলতেছে। ওই মেঘের ভিতর থেকে একটা বাতাস আমার শরীরের মধ্যে বইতেছে। আমি হালিমা আশ্চর্য হয়ে বললাম, আমি যখন দুর্বল গাধাকে নিয়ে আসলাম তখন রোদে পুড়ে যাচ্ছিলাম, মেঘ তুই কোথা থেকে আসলি, তোর মধ্যে এমন বাতাস কে বহায়া দেয়? মেঘের ভিতর থেকে যেন কে বলতেছে, হালিমা এমন একটা সন্তান তোমার কোলে, যে সন্তানকে কোলে নেওয়ার কারণে আসমানের মেঘ তোমার মাথার ছাতা হয়েছে, আর জান্নাতের বাতাস আল্লাহ তোমার শরীরে বহায়া দিচ্ছে। হালিমাতুস সাদিয়া, যার বাড়ি নিজে আমি দেখেছি, যেখানে আল্লাহর নবীকে লালন পালন করেছেন 6টা বছর, সেই ঘরের মধ্যে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। জান্নাতুল বাকির মধ্যে হালিমাতুস সাদিয়ার কবর, জান্নাতুল বাকির মধ্যে হালিমাতুস সাদিয়ার কবর। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। হালিমাতুস সাদিয়া শিশুকালে নবীকে লালন পালন করেছেন,
আবার বয়সকালে সেই নবীর হাতে ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার ৪র্থ বৎসরে, মদিনায় যাওয়ার কয় বছর? ৪র্থ বৎসরে আল্লাহর নবী অনেকগুলো সাহাবীকে সামনে নিয়ে আলোচনা করতেছেন। মসজিদে নববীতে বসে নবী যখন আলোচনা করতেছিলেন, এমন সময় হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর দিকে যাওয়ার নিয়ত করলেন। নবীর দিকে যখন হালিমাতুস সাদিয়া আসতেছেন, কেউ কিন্তু হালিমা সাদিয়াকে চেনে নাই, কিন্তু আল্লাহর নবী চিনবার পারছে, যার কারণে নবী আলোচনা বন্ধ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আলোচনা আপনি করতেছেন, যে আলোচনা আমরা পাগলের মতন শুনতেছি, সে আলোচনা বন্ধ করে আপনি কেন দাঁড়ালেন? আল্লাহর নবী বলতেছেন, ওই যে একটা মহিলা মসজিদ নববীর মধ্যে ঢুকতেছে, তাকে সম্মান দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে গেলাম। সমস্ত সাহাবী চমকে গেল। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে যিনি সম্মানী, সবচাইতে যিনি দামি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মানুষটা একটা মহিলা মানুষের জন্য দাঁড়ায় গেল। এই মহিলাটা কে রে? আল্লাহ রাসূল আস্তে করে গিয়ে নিজের শরীরের চাদর মসজিদ নববীতে বিছিয়ে দিয়ে বললেন, মা, আপনি মেহেরবানি করে আমার চাদরের উপরে বসবেন, আমার চাদরে বসবেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বললেন, ও মহিলা, রাসূল যখন আপনাকে মা বলেছে, আমি আপনাকে চিনি না, কিন্তু আমি আবু বকর আমার রাসূলকে এত ভালোবাসি, আমার জীবনের চাইতে অনেক বেশি। গাড়ে সুরের মধ্যে রাসূল আমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছিল, আমি সাপের কামড় সহ্য করেছি, কিন্তু আমার দয়ার নবীকে আমি ঘুম থেকে চেতন করিনি। আজকে আমার সামনে আমার সেই নবীর চাদরে তুমি বসবা না, দরকার হলে আমি শুয়ে পড়ব, আমার বুকের উপরে তুমি বসো, আমার সামনে আমার নবীর চাদরে তুমি বসতে পারবা না। ওমর ফারুক গিয়ে বললেন, রাসূল যখন তোমাকে মা বলে সম্মান দিয়েছে, আমার আবু বকর ভাইকে যদি পছন্দ না করো, আমি আমার চামড়া খুলে তোমার জন্য বিছাই দিব, কিন্তু আমার সামনে আমার রাসূলের চাদরে বসতে পারবা না। হালিমাতুস সাদিয়া দৌড়ে গিয়া চাদরখানা নিয়া নিজের চোখে মুখে ঠেকায় বললেন, বাজান, আমি তোমার আসল মা, আমি তোমার আসল মা, আমি হলাম তোমার দুধ মা। আর দুধ মাকে যেই সন্তান এত সম্মান করে, আমি সেই সন্তানের চাদরে বসতে পারি না। আমি এসেছি তায়েফ থেকে তোমার কাছে কলেমার দাওয়াত নিতে, তুমি আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতুল বাকির মধ্যে হালিমাতুস সাদিয়ার কবর, অথচ রাসূলের মা আমিনা কিন্তু রাসূলের হাতে ঈমান গ্রহণ করতে পারে নাই। রাসূলের বাবা তো দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সে হালিমাতুস সাদিয়ার নামে হলো এই মাদ্রাসা। তাহলে নাম হিসাবে মাদ্রাসার বরকত কম না বেশি? এদের এখন কম না বেশি? মাশাআল্লাহ। এজন্য হালিমাতুস সাদিয়ার নামটা দেখে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে হালিমাতুস সাদিয়ার উপরে কিছু কথা বললাম, কি মন খারাপ হলো? আমাদের জানতে হবে তো রাসূলের দুধ মাতা হালিমা।